কৃষ্ণ কথা। কি বাবা, কথাটা কি মিথ্যা বললাম? মধুর কথা বলতে একমাত্র বোঝায় কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা ব্যতীত যে যে কথাই বলুন না কেন, পুত্র হারানোর কথা, কন্যা হারানোর কথা, পিতা মাতা হারানোর কথা, কত বিরহ জ্বালা, বিরহের কথা, পৃথিবীতে কত বিরহ জ্বালা আছে, তাই না? সকল বিরহের কথার মধ্যে একমাত্র মধুর কথা আমার কৃষ্ণ কথা। যে কথাই বলুন না কেন, একবার বললেন, দুইবার বললেন, 1 বছর বললেন, 2 বছর বললেন, 10 বছর বললেন, 10 বছর কাঁদলেন পুত্র হারানোর দুঃখে, কিন্তু তার অধিক যদি কাঁদেন অবশ্যই বলবে পুত্র হারানোর সুখে মেয়েটা পাগল হয়ে গেছে, মেয়েটা পাগলিনী যেন হয়ে গেছে। পুত্র হারানোর সঙ্গে কেউ যদি পিতা মাতা হারানোর দুঃখে কাঁদে, বেশি দিন যদি কাঁদে, তাহলে অনেকেই বলবে পিতা মাতা হারানোর দুঃখে পাগল হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ কথা শুধু 1 বছর কেন, একবার কেন, 2 বার কেন, 5 বছর কেন, 10 বছর কেন? সনাতন ধর্ম শব্দের অর্থ কি জানেন বাবা? সনাতন ধর্মের অর্থ বা সনাতন শব্দের অর্থ শাশ্বত বা চিরন্তন, যা পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাহলে নাম যেমন পূর্বে ছিল, তেমন বর্তমানে আছে, তেমন আশা করা যায় ভবিষ্যতেও থাকবে। তাই জগতে মধুর কথা বলতে একমাত্র বোঝায় কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা ব্যতীত যে কথাই বলুন, সবই মধু একসময় ফুরিয়ে যায়। কিন্তু বৈষ্ণব তত্ত্বে বললে এই কৃষ্ণ নামের মধু, এই মধু যত পানি করে তত তত শোভা শোভা বাড়ে। কৃষ্ণ নামের মধু যত পানি করে তত শোভা ঝরে। এই নামের মধু কখনো, নামের মধু কখনো ফুরায় না রে। মধু যত পান করে তত সুধা বাড়ে। কৃষ্ণ নামের মধু যেজন একবার পান করি তার ভব ক্ষুধায়া থাকে না রে। ভব ক্ষুধায়া থাকে না রে। নামের মধু একবার যদি কেউ পানি করিতে পারে, তার ভব ক্ষুধায়া আর থাকে না রে। নামের মধু যদি পান করে নামের মধু ধুলা থাকে না রে। এই নামে মধু যে যেন জীবন পান করে তার ভব ক্ষুধায়া থাকে না রে।
তার ভাব খোদা থাকে না। ললিতারে শুনতে যদি চাস তাহলে শোন শোন। আমি গিয়েছিলাম যমুনার ঘাটে, জল ভরার কালে কি আমি দেখলাম জানি জোরে একা কুম্ভ। যমুনাতে জল ভরি দেখলাম জলের কারে শ্যামল আমি এখনই দেখলাম, আমি এখনই দেখলাম ভরার কালে আমি এখনই দেখলাম। ভরার কালে আমি এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি জলের ভিতরে শ্যামলা। বলছেন আমি একা একা গিয়েছিলাম যমুনার ঘাটে কলসি কাঁধে করে, গিয়ে জল ভরার কালে দেখলাম আমি জলের মাঝে গোবিন্দ দর্শন করলাম। ললিতা রে একা একা গিয়েছিলাম, কাউকে সঙ্গে করে নিয়ে যাইনি। ললিতা এখনো বলছে রাধা ধনীরে তুই তো ভালোই স্বার্থপর, দৈনন্দিন আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাস, আজকে কেন আমাদেরকে তুই সঙ্গে করে নিয়ে গেলি না? কেন একা একা বেরিয়ে গিয়ে গোবিন্দ দর্শন করলি? ভগবান মনোবাঞ্ছনা পূরণ করুন বাবা, অধিক ধনী যেন ধনী রে, তোর মতো স্বার্থপর তোর জগতে না। এখন রাধারানী বলছে ললিতা রে আমি যমুনার ঘাটে একা একা গিয়েছিলাম, একা একা যাওয়ার পিছনে কারণ কি জানিস? ললিতারে আজ হোক বা কাল হোক আমাদের যে একা একা যেতে আমাদের একা যেতে হবে আমাদের
একা একা ভরে যেতে হবে। যেদিনে আয়ু বেলা আয়ু বেলা ডুবে যাবে, সেদিন একা 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 যেতে হবে আমাদের। বেলা ডুবে যাবে আমাদের, একা একা ভরে যেতে হবে। যেদিন নামি ধরে বাসি, নামি ধরে বাসি বেজে উঠিবে, সেদিন একা একা সেদিনে যেতে হবে। যদি আমার ধরে বাসি বাসি বেজে উঠবে, সেদিন একা একা যেতে হবে। সেদিন তোমার সঙ্গের সাথী কেউ কেউ হবে না, সেদিন সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ হবে না, সবাই চিরকালের জন্য চিরকালের জন্য চিরবিদায় দিবে। সেদিন সঙ্গের সাথী কেউ হবে 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 না রে, সেদিন চিরকালের জন্য সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন ভাই বলয় ভাই বন্ধু বলো, সেদিন সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ হবে না। ওরে ভাই ভাই বলো আর বন্ধু বলো, সঙ্গের সাথী হবে না।
কেন